বাংলাদেশ সেনাবাহিনীতে ১৫০ জন অফিসারকে বঞ্চিত হওয়ার কারণে পুনর্বহাল এবং পেনশনের সুবিধা দিচ্ছে সরকার। এই জিনিসটা, এই যে আন্দোলনটা জাহাঙ্গীরগেটে করেছিল সৈনিকরা, কিন্তু সেটাকে অফিসারদের আন্দোলন বলে চালিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন মিডিয়াতে, এবং কি বলা হচ্ছে যে দীর্ঘদিনের প্রতীক্ষার পর তারা তাদের পাওনা ফিরে পাইছে। একজন সৈনিককেও এখনও এই সুবিধাগুলো দেয় নাই। অফিসারদেরকে দিচ্ছে ১৫০ জনকে, তাও আবার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে। আমরা যে বিগত সময়ে 2 বছর 2.5 বছরের মতো আমাদেরকে অপেক্ষা করাইতেছে। আমরা যখনই খোঁজ খবর নিই তখনই বলে সামনের 3 দিন পরে ভোট আছে, এই আছে, সে আসে, এগুলো বলে বলে আমাদের সৈনিকদেরকে বিভ্রান্ত করতেছে। আমাদের সৈনিকরা সব জায়গায় মজলুম। সৈনিকদেরকে তারা টিস্যুর মতো ব্যবহার করে। এই যে দেখেন, বাইরেও তারা ব্যবহার করছে টিস্যুর মতো, ভিতরেও টিস্যুর মতো ব্যবহার করছে। প্রধানমন্ত্রী তারেক রহমান অবশ্যই হয়তো জানে না তিনি এই আন্দোলনটা কারা করছে। বিভিন্ন সময় রাজনৈতিক প্রতিহিংসা এবং কি সেনাবাহিনীর ভিতরের যেই কাজগুলা সৈনিকদের উপর মাত্রাতিরিক্ত অন্যায় অবিচার করার কারণে সৈনিকরা অনেক সময় মুখ খোলে, যার কারণে অনেকজনের চাকরি যায়, এবং কি আইন সম্পর্কে কথা বলার কারণে অনেকের চাকরি যায়। এই ধরনের কথাগুলোর কারণে যা অনেক সৈনিকের বিভিন্ন সময়ে যে অন্যায় অফিসারের ভিতরে কথা বলছে তাদের চাকরি চলে গেছে, এবং কি তাদেরকে পুনর্বহাল করবে এবং কি সহযোগিতা করবে, পেনশনের আওতায় আনবে, এগুলো বলে বলে বিগত 2.5 বছর হয়ে গেছে, এখনও তাদের দৃষ্টি গোচর হলো না। সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, ইনশাআল্লাহ আমাদের নতুন সরকার প্রধানমন্ত্রী তারেক রহমান অবশ্যই সৈনিকদের, মজলুমদের পাশে থাকবে বলে আমরা আশা করি।